টাইপ 3 এর 24 নাম্বারটা দেখাই দিছিলাম। আচ্ছা খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, দেখেন টাইপ 3 এর যেমন ধরেন সাপোজ 26 নাম্বারটা যদি আমি বলি, আমি আপনাদেরকে কি শিখাইছিলাম? 25 27 নাম্বার করাবো বলছিলাম। আচ্ছা ঠিক আছে, 27 নাম্বারটা এখন না, 27 নাম্বারটা টাইপ 4 যখন ইয়া করব তখন ইয়া করে দেব, 25 নাম্বারটা দেখাই দেবো, সমস্যা নেই। সবাই একটু দেখেন আজকে কতটুকু পর্যন্ত ইয়া করতে পারি। দেখেন যেমন জয়ন্ত রানী দাস স্যার 5x স্কোয়ার মাইনাস কত 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। যেমন এই অঙ্কটা যদি আমরা করতে যাই, তাহলে সবাই একটু খেয়াল করেন, ধরেন এক্স ইনফিনিটি, সো এখান থেকে আমরা পাচ্ছি কত, যেমন একটা বিষয় খেয়াল করেন, আমরা কি বলছিলাম যে লিমিট যদি, অর্থাৎ চলকের সীমা যদি অসীমে চলে যায়, চলকের সীমা যদি কোথায় চলে যায়, অসীমে চলে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কি, অর্থাৎ অসীম যদি চলকের সীমা হয় সেক্ষেত্রে চলকটাকে হরে রাখতে হবে সবসময়। কারণ আমি যদি এখানে এখন ইনফিনিটি বসাই, 1/ইনফিনিটি কত 0 হয়ে যাবে, 1/ইনফিনিটি কত হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা আমি আপনাদেরকে বলছিলাম। ওকে, তাহলে সবাই এখন একটা বিষয় খেয়াল করেন ভালো মতো, তাহলে এটা 1, এরপর এখান থেকে দেখেন এই ভগ্নাংশটা আলাদা করে ফেলেন, যেমন কত হয় 5 মাইনাস কত 1/এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন সবাই একটা ব্যাপার খেয়াল করেন, আমি যদি এখন এখানে দেখেন এখানেও হরে এক্স আছে, এখানেও এক্স এর রাশি আছে হরে, তার মানে আমি যদি এখন ইনফিনিটি চিন্তা করি, তাহলে এখানে হয়ে যাবে কত 1 কত ইনফিনিটি, তার মানে এটা হয়ে যাবে 0 প্লাস 1, এখানে হয়ে যাবে কত 5 মাইনাস কত 0, ঠিক আছে। কারণ ইনফিনিটিকে স্কোয়ার করলে কত ইনফিনিটি, তার মানে 1/ইনফিনিটি মানে টোটাল কত 0, টোটাল হচ্ছে কত 0। দ্যাট মিন্স আমরা এখান থেকে কত পাচ্ছি 1 × 5, দ্যাট মিন্স এটা রেজাল্টটা হচ্ছে কত 5। ওকে, তাহলে আমরা 26 নাম্বারটা আপনাদেরকে দেখাই দিলাম আমি। ওকে, ঠিক একই একটা ব্যাপার খেয়াল করেন, যদি হচ্ছে আমি 23 নাম্বারটা আপনাদেরকে বলি, যেমন ধরেন 23 নাম্বারটা খেয়াল করেন, 23 নাম্বারটা কত আছে, x টেন্স টু কত ইনফিনিটি, x টেন্স টু কত ইনফিনিটি, 23 নাম্বারে 2x টু দি পাওয়ার কত 4 মাইনাস কত 3x স্কোয়ার প্লাস কত 1, এরপর 6x টু দি পাওয়ার 4 প্লাস কত এক্স কিউব মাইনাস কত 3x। তাহলে আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে চলকের যেটা হাইয়েস্ট পাওয়ার আছে, চলকের যেটা হাইয়েস্ট পাওয়ার, ওই চলকের ওই পাওয়ারধারী চলকটা দিয়ে কি লবহরকে ভাগ করতে হবে। যেমন আমি এখানে পুরা লবহরকে প্রত্যেকটা রাশিকে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের কত হচ্ছে এক্স টেন্স টু কত ইনফিনিটি, তাহলে যেমন এটা হবে কত 2, এটা হবে কত 3 কত এক্স স্কোয়ার, 3 কত এক্স স্কোয়ার, প্লাস এটা হবে কত 1/এক্স টু দি পাওয়ার কত 4, অর্থাৎ আমি লবহরকে প্রত্যেকটা রাশিকে আমি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতেছি, কত দিয়ে ভাগ করতেছি এক্স টু দি পাওয়ার কত 4 দিয়ে, ঠিক আছে। তাহলে এটা হবে কত 6 প্লাস এটা হবে কত 1 কত এক্স মাইনাস 3 কত এক্স কিউব, ঠিক আছে। তাহলে ভালো মতো খেয়াল করলে দেখবেন প্রত্যেকটাতে এখন হরের মধ্যে চলকটা চলে আসছে। তাহলে এখন আসেন আমি যদি ইনফিনিটি বসাই, এটা কত ইনফিনিটি, তার মানে পুরোটা কত 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0, এটাও 0, তাহলে আলটিমেটলি থাকবে কত 6 প্লাস 0 মাইনাস কত 0, তার মানে 2 কত 6, দ্যাট মিন্স কত 1 কত 3, ঠিক আছে। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন সবাই ভালো করে, তার মানে হচ্ছে কি ইনফিনিট যদি চলকের সীমা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কগুলো এখন জয়ন্ত রানী দাস স্যার আপনি বলেন এখন পারবেন কিনা, এখন দেখেন পারবেন কিনা, এখন পারবেন কিনা দেখেন। অর্থাৎ এভাবে করে আমাদের হাইয়েস্ট চলক যেটা আছে, আমি দুইটা ম্যাথ দেখাই দিলাম 23 আর 26, 25 নাম্বারটা দেখাই দেব, ওই হাইয়েস্ট চলকধারী হাইয়েস্ট পাওয়ারধারী যে চলকটা আছে ওইটা দিয়ে লবহরকে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। এখন পারবেন কিনা দেখেন বিষয়টা, এখন পারবেন কিনা দেখেন, ঠিক আছে। অর্থাৎ ভাগ করে দেওয়ার পর জাস্ট হচ্ছে যে কি, যখন প্রত্যেকটা ভগ্নাংশের হরে কি চলক চলে আসবে, তখন ইনফিনিট চিন্তা করলে এগুলা সব 0 হয়ে যাবে। এখন পারবেন কিনা আমাকে একটু বলেন, এখন পারবেন কিনা আমাকে একটু বলেন দেখি। এক নাম্বারটা একটু করাই দেব। এক নাম্বার কোনটা স্যার? এক নাম্বার বলতে কি এটা বুঝাচ্ছেন, এটা x দিয়ে ভাগ করে দেন, এটা x দিয়ে ভাগ করে দেন লবহরকে, তাহলে কত হবে 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1/x হবে, লিমিট x টেন্স টু কত ইনফিনিটি,
তাহলে আলটিমেটলি রেজাল্টটা কত হবে 2 ডিভাইডেড বাই 1 প্লাস 0, তার মানে হচ্ছে কত 2। ঠিক আছে, 20 নাম্বারটা দেখেন, এই যে 20 নাম্বারটা রেজাল্ট 2, অর্থাৎ লব ও হরকে x দিয়ে ভাগ করবেন, কারণ সর্বোচ্চ ঘাতের অর্থাৎ সর্বোচ্চ ঘাত কত এখানে x নিজেই, x নিজেই, এখানে কোনো x স্কয়ার x কিউব x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 কিছু নাই, শুধু x আছে, তার মানে x দিয়ে লব ও হরকে ভাগ করতে হবে প্রত্যেকটা রাশিকে। ঠিক আছে স্যার, স্যার 8 নংটা করাই দিবেন বলছিলেন। হ্যাঁ অভিজিৎ, 8 নাম্বারটা হচ্ছে অক্ষরপত্র বইয়ের 9A এর উদাহরণ 4, উদাহরণ 4। ঠিক আছে, 9A এর উদাহরণ 4। ঠিক আছে, উদাহরণ 4। ওকে, বইয়ের উদাহরণ 4 নাম্বারটা করবেন সবাই। ওকে, বইয়ের উদাহরণ 4 নাম্বারটা করবেন। ঠিক আছে স্যার, 8 নাম্বারটা হচ্ছে বইয়ের উদাহরণ 4। আচ্ছা 20 নাম্বারটা এখানে দেখাই দিলাম, তাহলে আপনারা আমাকে বলেন স্যার জিনিসটা বোঝা গেছে কিনা, আপনারা আমাকে বলেন। জয়ন্তরানী দাস স্যার, আপনি এখন বলেন আপনি পারবেন কিনা বলেন এখন। ঠিক আছে, আমি 25 নাম্বারটা দেখাই দিচ্ছি এরপর, তাহলে এরপর আমি 25 নাম্বারটা দেখাই দিচ্ছি। স্যার 15 নাম্বারটা, 15 নাম্বারটা বলছেন। আচ্ছা 15 নাম্বারটা দেখি আমি, প্রশ্নটা কোথায়। 15 নাম্বার বলছেন ওকে 15, হ্যাঁ 15 নাম্বারটা হচ্ছে লব ও হরকে a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। লব ও হরকে a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, লব ও হরকে কি দিয়ে গুণ করতে হবে, a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেমন আমরা দেখি 15 নাম্বারে কত আছে, 15 লিমিট x টেন্স টু কত 0, ওখানে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, আমাদের প্রশ্নটা আছে এরকম, আমি প্রশ্ন লিখতেছি না, আমি সরাসরি আনসার করতেছি এটা, তাহলে সবাই একটু খেয়াল করেন। এখানে আছে কত এক্স স্কোয়ার এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু কত 0, তাহলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে যে কত এইটা, এই যে দেখেন এটা পুরাটার স্কোয়ার, তাহলে এটার পুরাটার স্কোয়ার করলে কত হবে এ স্কোয়ার মাইনাস এটার পুরাটার স্কোয়ার করলে মাইনাস এ স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আমি একেবারে মাইনাস সহ ক্যালকুলেশন করে ফেলছি। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে স্কোয়ার স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকতেছে কত এক্স এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে কত এক্স টেন্স টু 0, উপরে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে কত এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার চলে যাচ্ছে, এরপর এক্স এর জায়গায় এ বসাই দেন, তাহলে ওখান থেকে রেজাল্টটা পেয়ে যাবেন। এখন পারবেন কিনা দেখেন, এখন পারবেন কিনা দেখেন স্যার। খেয়া চৌধুরী স্যার পারবেন কিনা দেখেন। অভিজিৎ যেটা বললাম 8 নাম্বারটা হচ্ছে 9A এর উদাহরণ 4, বইয়ের নতুন বইয়ে দেখবেন 9A উদাহরণ 4 অনেকবার পরীক্ষায় আসছে, ওখান থেকে একবার দেখবেন। ঠিক আছে, না পারলে সমস্যা নেই, আমি দেখাই দেব। ওকে, তাহলে এখন বলেন পারবেন কিনা। স্যার এখন বলেন সবাই পারবেন কিনা। ওকে, তাহলে এখন সবাই যেটা বললাম, আসেন আমরা 25 নাম্বার অঙ্কটা একটু শুরু করি। ঠিক আছে সবাই, তাহলে এই জিনিসগুলো যদি হয়ে যায়, আসেন আমরা 25 নাম্বার অঙ্কটা শুরু করি। ঠিক আছে, সবার এতটুকু পর্যন্ত লেখা হয়ে গেছে কিনা আমাকে একটু বলেন। সবার এতটুকু পর্যন্ত লেখা হয়ে গেছে কিনা আমাকে একটু বলেন। 25 নাম্বার ম্যাথটা একটু দেখি আমরা। ঠিক আছে, 27 নাম্বার এটা আমরা টাইপ 4 এ করব, এখন না। ওকে, আমরা 25 নাম্বার ম্যাথটা একটু দেখি সবাই। 25 নাম্বার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা একটু ডিফারেন্ট টাইপের, মাইনাস 3 ইনভার্স এক্স 3 টু দি পাওয়ার এক্স 3 ইনভার্স এক্স। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করি। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কত, সবাই দেখেন 3 টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে একটা কাজ করা যায়, খুব ইজিলি একটা কাজ করা যায়, সবাই একটু খেয়াল করেন। দেখেন
আমরা কি জানি 3 টু দি পাওয়ার x ওইটার গুণাত্মক বিপরীত রাশি 3 টু দি পাওয়ার মাইনাস x। কেন গুণাত্মক দেখেন, ধরেন আমি 3 টু দি পাওয়ার x কে 3 টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করতেছি। 3 টু দি পাওয়ার x কে কি দিয়ে গুণ করতেছি? 3 টু দি পাওয়ার মাইনাস x দিয়ে। তাহলে আমার কথা হচ্ছে আমি যদি এটা করি তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি? অর্থাৎ দুইটা রাশিকে যদি গুণ করে যদি আনসার 1 পাওয়া যায় তাহলে ওই দুইটা রাশি হচ্ছে পরস্পরের গুণাত্মক বিপরীত রাশি। গুণাত্মক বিপরীত, ঠিক আছে? কি বললাম? গুণাত্মক বিপরীত, ঠিক আছে? গুণাত্মক বিপরীতক বা বিপরীত রাশি যাই বলি। তা এখন আসেন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানের লব হর দুইটাকেই 3 টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করি, কারণ আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে যখন ইনফিনিট থাকবে চলকের সীমা যখন ইনফিনিট থাকবে তখন আমাদের টার্গেট হচ্ছে কি যে নিচে x জাতীয় রাশিগুলোকে প্রত্যেকটা ভগ্নাংশের হরে নিয়ে আসতে হবে। তাহলে আসেন লিমিট x টেন্ডস টু কত? ইনফিনিটি। লিমিট x টেন্ডস টু কত? ইনফিনিটি। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? 3 টু দি পাওয়ার মাইনাস x আর 3 টু দি পাওয়ার x কে যদি আমরা গুণ করি পাচ্ছি কত? 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x দিয়ে যদি 3 টু দি পাওয়ার মাইনাস x কে যদি গুণ করি, দেখেন 3 টু দি পাওয়ার মাইনাস x 3 টু দি পাওয়ার মাইনাস x, তার মানে 3 টু দি পাওয়ার কত? গুণ আকারে থাকলে একই বেস, পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে আলটিমেটলি 3 টু দি পাওয়ার মাইনাস কত? 2x। তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস কত? 2x। আর এখানে এই দুটাকে করলে 1 প্লাস কত? 3 টু দি পাওয়ার মাইনাস কত? 2x। ঠিক আছে স্যার? তাহলে এখন এখান থেকে আমরা পাচ্ছি কত? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x। এখন দেখেন x জাতীয় রাশিটা ভগ্নাংশের হরে চলে আসছে। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, x টেন্ডস টু ইনফিনিটি, দ্যাট মিন্স হচ্ছে কি আমি যদি এখানে x এর জায়গায় ইনফিনিটি বসাই তাহলে 3 টু দি পাওয়ার ইনফিনিটি হবে। তো 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি? 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, কারণ 3 টু দি পাওয়ার ইনফিনিটি এই জিনিসটার মানে কি? ইনফিনিট সংখ্যক 3 কে গুণ করা। যেমন দেখেন 3 কিউব তার মানে কি 3 কে 3 বার গুণ করা, 3 টু দি পাওয়ার 4 তার মানে কি 3 কে 4 বার গুণ করা, অর্থাৎ 4টা 3 কে গুণ করা বা 4টা 3 কে গুণ করা, এটা হচ্ছে যে কি 3 টু দি পাওয়ার 4। 3টা 3 কে গুণ করা 3 কিউব, 2টা 3 কে গুণ করা 3 স্কয়ার। তাহলে 3 টু দি পাওয়ার ইনফিনিট মানে কি? ইনফিনিট সংখ্যক 3 কে গুণ করা, এটা অবশ্যই ইনফিনিটি হবে। ঠিক আছে? তাহলে আমার কথা হচ্ছে 3 টু দি পাওয়ার ইনফিনিটি সমান হচ্ছে যে কত? আলটিমেটলি ইনফিনিটি। তাহলে 1 বাই ইনফিনিটি মানে কত? 0। দ্যাট মিন্স আমরা কত লিখতে পারতেছি এখান থেকে? 1 মাইনাস কত? 0, 1 প্লাস কত? 0। রেজাল্ট হচ্ছে কত? আলটিমেটলি 1। রেজাল্ট হচ্ছে কত স্যার? আলটিমেটলি কত? 1। বিকজ 3 টু দি পাওয়ার ইনফিনিটি, কারণ আমি যদি এখানে x এর জায়গায় ইনফিনিটি চিন্তা করি তাহলে 3 টু দি পাওয়ার ইনফিনিটি, দ্যাট মিন্স ইনফিনিটি। আর 1 বাই ইনফিনিটি মানে কত? 0। তাহলে 1 মাইনাস 0, 1 প্লাস 0, দ্যাট মিন্স এটা হচ্ছে কি আমাদের আনসার। তাহলে 25 নাম্বারটা আমরা বুঝতে পারছি কিনা সবাই? 25 নাম্বারের ডিটেলসটা আমরা সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু জানান। 25 নাম্বারের ডিটেলসটা আমরা সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু জানান দেখি। স্যার সবাই 25 নাম্বারের ডিটেলসটা বুঝছি কিনা? খেয়া চৌধুরী স্যার বলছেন বুঝছি স্যার। ওকে অভিজিৎ বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে যদি 25 নাম্বারের ডিটেলস আমরা বুঝতে পারি, এখন আসেন আমরা কিছু নতুন টপিক শিখবো এখন। ঠিক আছে, আমরা কিছু নতুন টপিক শিখবো। সবাই একটা বিষয় খেয়াল করেন, দেখেন ধরেন আমি যদি একটা বৃত্ত চিন্তা করি, ঠিক আছে, এই বৃত্তে মনে করেন এটা কেন্দ্র আর এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, যেটা আমি আর ধরলাম, যেটাকে আমি কত ধরলাম স্যার? আর ধরলাম। ওকে, তাহলে সবাই একটা ব্যাপার খেয়াল করেন, ধরেন আমি এখানে একটা অতি ক্ষুদ্র একটা কোণ চিন্তা করলাম, মনে করেন এই কোণের মানটা হচ্ছে এক্স, এই কোণের মানটা হচ্ছে কত? এক্স, খুবই ক্ষুদ্র, অর্থাৎ বলতে পারি এক্স এর মান শূন্যের কাছাকাছি অনেকটা। ঠিক আছে, খুবই ক্ষুদ্র। এক্স এমন একটা কোণ যেটার মান একদম বলতে গেলে শূন্যের কাছাকাছি। ঠিক আছে, তাহলে সবাই একটু ভালো মতো খেয়াল করি, কেমন দেখি। সো একটা জিনিস চিন্তা করেন, এটা যদি খুবই ক্ষুদ্র হয় তখন এই যে একটা বৃত্তচাপ সৃষ্টি হচ্ছে না এখানে, এই বৃত্তচাপটা কি একটা সরল রেখা মতো হয়ে যাবে, একটা সরল রেখা চিন্তা করা যাবে, যেটাকে আমরা কি এস বলি। আর এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও কি হবে? ব্যাসার্ধ হবে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেন সবাই, দেখেন
যদি আমি কোণটাকে যদি একটু বড় ধরতাম তাহলে বৃত্তচাপটা মোটামুটি বোঝা যেত, বাট কোণটাকে যদি আমি একদম ছোট করে ফেলি, ধরেন এরকম একটা কোণ, তাহলে তো এই বৃত্তচাপটা তো একটা সরল রেখা হয়ে যাবে। অর্থাৎ কোণ যত ছোট হয়ে যাবে তখন এটার বক্রতাটা কমে এটা সরলতা সৃষ্টি হবে। ঠিক আছে, আপাত দৃষ্টিতে এটা কি হবে, সরল রেখা হিসেবে কনসিডার করা যাবে। ঠিক আছে, আমার কথাটা বুঝছেন কিনা দেখেন। অর্থাৎ কোণের মানটা যদি ছোট হতে হতে একদম শূন্যের কাছে চলে আসে, তখন এই বৃত্তচাপটা আসলে বৃত্তচাপ বা বক্ররেখা থাকবে না, এটা একটা সরল রেখার হয়ে যাবে। ঠিক আছে, একটা লম্ব হয়ে যাবে, আমরা একটা লম্ব কনসিডার করতে পারি। সবাই এই কথাটা বুঝছেন কিনা দেখেন, সবাই এই কথাটা বুঝছেন কিনা দেখেন। এই যে দেখেন, আমি এতটুকু কোণ চিন্তা করলে বৃত্তচাপটা এত বড়, কিন্তু কোণটা যদি ছোট করি তাহলে বক্রতাটা আরেকটু কমে গেছে, কোণটা যদি আরো ছোট করি বক্রতাটা আরো কমে গেছে, কোণটা যদি একদম জিরোর কাছে নিয়ে আসি তাহলে এটা সরলতা এসে গেছে। ওকে, এই কথাটা বুঝছেন কিনা দেখেন সবাই, এই কথাটা বুঝছেন কিনা দেখেন। অর্থাৎ কোণের মানটা যত ছোট হবে এই বৃত্তচাপটা তত সরল হতে থাকবে, বক্রতা হারাই, ওর বক্রতা সে হারাই ফেলবে, সে হচ্ছে কি সরল হতে থাকবে, সরল রেখা হিসেবে কনসিডার করতে পারবো আমরা। ঠিক আছে, আমার এই কথাটা সবাই বুঝতে পারছেন কিনা দেখেন। অর্থাৎ অনেকটা হচ্ছে এরকম যে ধরেন আমি যদি এরকম টাইপের একটা জিনিস চিন্তা করি, এটা যে কার্ভটা সৃষ্টি করবে, ঠিক আছে, সবাই একটা বিষয় ভালো করে খেয়াল করেন, আমি যদি এই জিনিসটাকে যদি একদম ছোট চিন্তা করি তখন এই কার্ভটা তো আর কার্ভ মনে হবে না, এটাকে কি সরল রেখাই তো মনে হবে। বড় অংশের জন্য এটা কার্ভ, বাট ওই কার্ভের একটা ছোট অংশকে একটা সরল রেখায় চিন্তা করা যায়। ঠিক আছে, এই কথাটা বুঝছেন কিনা দেখেন সবাই, এটা বুঝছেন কিনা দেখেন, এটা দেখলে বোঝার কথা। সবাই এই কথাটা বুঝছেন কিনা একটু ভালো করে দেখেন। সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে রেসপন্স করেন স্যার, আমরা বুঝছি কিনা, এই কথাটা বুঝছি কিনা। ওকে, যদি এটা আমরা বুঝতে পারি তাহলে সবাই একটু দেখেন, আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে যদি এক্স ধরি, ঠিক আছে, আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে যদি কি ধরি, এক্স ধরি, তাহলে দেখেন ভালো করে, এটা যদি এক্স অ্যাঙ্গেল হয়, আমরা এসএসসি লেভেল থেকে কি জানি, এস ইকুয়ালস টু আর থিটা, তার মানে আর এক্স, এখানে এখানে এস ইকুয়ালস টু হচ্ছে কত, আর থিটা, দ্যাট মিনস হচ্ছে কত, আর এক্স। ওকে, তার মানে আমরা এখান থেকে এস বাই আর সমান লিখতে পারতেছি কত, এক্স, এস বাই আর সমান হচ্ছে কত, এক্স। ওকে, আচ্ছা, এই ত্রিভুজটার ক্ষেত্রে সবাই ভালো মতো খেয়াল করেন, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি স্যার সাইন এক্স সমান কত হয়, তাহলে আমরা কি জানি, সাইন এক্স মানে কত, লম্ব বাই কত, অতিভুজ, তার মানে কত, এস বাই কত, আর। অর্থাৎ লম্ব হচ্ছে কত, এস, অতিভুজ হচ্ছে কত, আর। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আমরা এস বাই আর সমান কত পাইছি, এক্স পাইছি। ঠিক আছে, তার মানে আমরা যদি এক্স এর মান অতি ক্ষুদ্র হয় সেক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে সাইন এক্স এর যা মান পাওয়া যায় এক্স এর মান তাই থাকে। ঠিক আছে, এক্স এর মান কি থাকে, তাই থাকে। ওকে, অর্থাৎ সাইন এক্স এর মান আর এক্স এর মান কখন সমান হয়ে যায় প্রায়, কখন, যদি এক্সটা অতি ক্ষুদ্র থাকে, অর্থাৎ কোনটা যদি অতি ক্ষুদ্র থাকে। যেমন আমি যদি বলি ধরেন এক্স ইকুয়ালস টু 0.1 রেডিয়ান, তাহলে সাইন অফ 0.1 রেডিয়ান সমান 0.1ই পাওয়া যাবে। ক্যালকুলেটার আপনি রেডিয়ান মোডে নিয়ে দিয়ে দেখেন, সাইন অফ 0.1 মানে 0.1ই পাওয়া যাবে। 0.1 বলতে এটা বেসিক্যালি 0.099 সামথিং আসে, তো এটাকে আমরা 0.1 বলতে পারি। ঠিক আছে, আমরা কত বলতে পারি, 0.1 বলতে পারি। ঠিক আছে, সো আমার কথা হচ্ছে দ্যাট মিন্স কোণের মান যদি অতি ক্ষুদ্র হয়ে যায়, সাধারণত 4 ডিগ্রি পর্যন্ত অ্যালাউড, 4 ডিগ্রি বা 4 ডিগ্রি থেকে কম হলে, কোণের মান 4 ডিগ্রি বা 4 ডিগ্রি থেকে কম হলে এই সূত্রটা খাটে, এই শর্তটা খাটে, সাইন এক্স সমান এক্স। ঠিক আছে, একইভাবে আমরা বলতে পারি কত, tan x সমানও কত, x বলতে পারি। কেন বলতে পারি, আপনারা বলতে পারেন যে স্যার tan x সমান x কোত্থেকে আসছে, যেমন দেখেন এই ত্রিভুজটাতে tan x ইউজ করেন লম্ব বাই ভূমি, তার মানে কত, s বাই কত r। এই যে দেখেন sin x কত, s বাই r, তার মানে tan x সমানও কত, x বলা যায়। ওকে, tan x সমানও কত বলা যায়, x বলা যায়। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, এখান থেকে আমরা দুইটা রেজাল্ট পাই। একটা রেজাল্ট হচ্ছে কি, একটা রেজাল্ট হচ্ছে sin x বাই x সমান 1, কারণ আপনি এক্সটাকে এদিকে নিয়ে আসেন বা উভয় পক্ষকে x দিয়ে ভাগ করেন। আরেকটা রেজাল্ট হচ্ছে x ডিভাইডেড বাই sin x সমান কত, 1, বা আপনি উভয় পক্ষকে sin x দিয়ে ভাগ করেন, একই কথা। এটা আর এটা কি সেম কথা। ঠিক আছে, ঠিক একইভাবে এখান থেকেও দুইটা রেজাল্ট পাওয়া যায়। এখান থেকেও কয়টা রেজাল্ট পাওয়া যায় স্যার, দুইটা রেজাল্ট পাওয়া যায়। ওকে, এখান থেকেও আমরা কয়টা রেজাল্ট পাই, দুইটা রেজাল্ট পাই। একটা রেজাল্ট হচ্ছে
tan x বাই x সমান কত 1, আরেকটা রেজাল্ট হচ্ছে x বাই tan x সমান কত 1। ঠিক আছে, তাহলে এখন সবাই একটা ব্যাপার খেয়াল করেন। তাহলে এখানে দেখেন আমি যদি উভয় পক্ষে লিমিট অ্যাপ্লাই করি, আমি যদি উভয় পক্ষে কোন লিমিটটা অ্যাপ্লাই করি, যে লিমিটটা আমরা কি করতেছি, অর্থাৎ x এর মান, কোণের মান অতি ক্ষুদ্র, কোণের মান কত অতি ক্ষুদ্র। ঠিক আছে, তার মানে সেক্ষেত্রে উভয় পক্ষে যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, ওকে, তো 1 তো হচ্ছে কি একটা কনস্ট্যান্ট সংখ্যা, একটা ধ্রুব সংখ্যা। আমরা কি জানি কনস্ট্যান্টের লিমিট ওই কনস্ট্যান্টই থাকে, কনস্ট্যান্টের লিমিট কি থাকে স্যার, কনস্ট্যান্ট থাকে। তাহলে sin x বাই কত x, তার মানে দেখেন আমরা একটা সূত্র পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর লিমিটিং ভ্যালু হচ্ছে কত 1। ঠিক আছে, সবাই একটা বিষয় ভালো করে খেয়াল করেন, আমি যদি এই লাইনটাতেও যদি লিমিটটা অ্যাপ্লাই করি, দেখেন আমি যদি এই লাইনটাতেও লিমিটটা অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু আমি আরেকটা সূত্র পাচ্ছি, x বাই কত sin x, তাও কত 1। দেখছেন আমি আরেকটা সূত্র পেলাম এখানে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ও 1, x বাই sin x ও কত 1। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি এখান থেকে পাবেন লিমিট x টেন্ডস টু 0 tan x বাই কত x সমান কত 1, আবার এটা থেকে পাবেন লিমিট x টেন্ডস টু 0 x বাই কত tan x সমান কত 1। ঠিক আছে, অর্থাৎ আপনি এই দুইটা থেকে এই দুইটাও পাবেন, ঠিক এগুলো যেভাবে পাইছি। তাহলে দেখেন আমরা কিন্তু চারটা সূত্র শিখলাম, কয়টা সূত্র শিখলাম, চারটা। অর্থাৎ x এর লিমিট শূন্যের কাছাকাছি গেলে বা কোণের মানটা যদি অতি ক্ষুদ্র হয়, sin x বাই x এর লিমিটিং ভ্যালু 1 হয়, x বাই sin x এর লিমিটিং ভ্যালু 1 হয়, tan x বাই x এর লিমিটিং ভ্যালু 1 হয়, x বাই tan x এর লিমিটিং ভ্যালু কত হয় 1 হয়। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারতেছি কি, আমরা চারোটাকে একসাথে করে কি বলতে পারতেছি, সবাই একটু খেয়াল করেন। দ্যাট মিন্স সুতরাং লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x সমান লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x সমান লিমিট x টেন্ডস টু 0 x বাই কত tan x সমান হচ্ছে 1। ঠিক আছে, আমরা এই চারোটাকে একটা লাইনে মনে রাখতে পারবো। ঠিক আছে স্যার, আমরা এই চারোটাকে কি একটা লাইনে মনে রাখতে পারবো। ওকে, আমি চারটা সূত্র নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, ওকে, তাহলে চারটা সূত্র আমি এক লাইনে লিখে দিলাম আপনাদেরকে এখানে। স্যার সবাই আমাকে একটু বলেন এই বেসিক আলোচনাটা সবাই বুঝতে পারছেন কিনা, অর্থাৎ কোণের মান যদি খুবই ক্ষুদ্র হয়, বেসিক্যালি 4 ডিগ্রি বা 4 ডিগ্রি থেকে কম, একদম ছোট কোণ আর কি, তখন এই সূত্রগুলো খাটে, অর্থাৎ sin x বাই x এটা সবগুলো লিমিটিং ভ্যালু 1 হয়। সবাই এই আলোচনাটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন, আমরা সবাই এই আলোচনাটা বুঝতে পারছি কিনা আমাকে একটু বলেন। সবাই এই আলোচনাটা কি বুঝতে পারছি স্যার? আমাকে একটু জানাবেন স্যার, আমরা এই আলোচনাটা বুঝতে পারছি কিনা সবাই। আচ্ছা, খেয়া চৌধুরী স্যার বলছেন বুঝছি, ঠিক আছে। আর বাকিরা যারা ক্লাস করছেন, বাকিরা তাহলে আমরা সবাই এই জিনিসটা একদম সহজভাবে জিনিসটা বোঝানোর ট্রাই করলাম, জাস্ট সিম্পল ত্রিকোণমিতি ইউজ করছি আর কিছুই না। ওকে, অভিজিৎ বলছেন বুঝছি, ঠিক আছে। তাহলে যদি বুঝে থাকি, আচ্ছা, তাহলে সবার যদি লেখাটা হয়ে যায় আমাকে একটু ডান বলেন, ঠিক আছে, আমাকে একটু ডান বলেন স্যার, তাহলে আমরা হচ্ছে কি এর পরবর্তী অংশে চলে যাই আর কি। সবার লেখাটা হয়ে গেলে আমাকে একটু ডান বলেন।
আমাকে একটু ডান বলেন বা লেখা হয়েছে বলেন, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব। ওকে, একজন ডান বললেন। ঠিক আছে, তাহলে যেহেতু আপনাদের হয়ে গেছে, তাহলে সবাই একটু খেয়াল করি। আসেন, সো আমরা হচ্ছে এই জিনিসগুলোর আমরা বেসিকটা জানলাম, বাট আমাদের যদি পরীক্ষায় যদি প্রমাণ করতে দেয় তাহলে আমরা কিভাবে করব ওই জিনিসটা শিখি একটু। কেমন, ধরেন আমাদেরকে প্রমাণ করতে দিল প্রুভ দ্যাট, বা প্রমাণ করো যে এক্স লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই কত এক্স ইকুয়ালস টু হচ্ছে কত 1। সাপোজ আমাদেরকে এটা প্রমাণ করতে দিল, ঠিক আছে। সো এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে কিছু ইনফিনিট সিরিজ লিখে দিচ্ছি, আপনারা হচ্ছে টোটাল 8-9টা লিখতে হবে। এই টপিকগুলো আমরা 9F পড়ানোর সময় পড়বো, শিখবো। আপাতত হচ্ছে জাস্ট সিরিজটা একটু মনে রাখবো, ঠিক আছে স্যার। এটার বইতে কিন্তু একটা প্রমাণ আছে জ্যামিতিক চিত্র দিয়ে বৃত্তের, আপনারা চাইলে ওটা একবার রিডিং করতে পারেন, ঠিক আছে। তবে আমি সহজভাবে একটা জিনিস লিখে দিচ্ছি, প্রমাণটা এভাবে করলেও হবে, ঠিক আছে। আপনারা হচ্ছে জাস্ট x⁵ ফ্যাক্টোরিয়াল মাইনাস x⁷ ফ্যাক্টোরিয়াল, এটা ইনফিনিট পর্যন্ত চলে যাবে। অর্থাৎ আমরা যখন 9F পড়ব তখন আমরা ম্যাকলরিনের উপপাদ্য পড়ব। ম্যাকলরিনের উপপাদ্য অনুসারে আমরা যে কোনো অন্তরীকরণযোগ্য ফাংশনকে এরকম অসীম ধারায় বিস্তৃত করতে পারবো, ওটা শিখবো ওখানে। আপাতত জাস্ট হচ্ছে কি আমরা জিনিসটা লিখে রাখি, ঠিক আছে। আমি প্রথমে 3টা জিনিস লিখে দিচ্ছি আমাদের বেসিক ত্রিকোণমিতির যে 3টা আছে, x⁴/4 ফ্যাক্টোরিয়াল, x⁶/6 ফ্যাক্টোরিয়াল, ইনফিনিটি, তারপর 10x x প্লাস x³ কত 3, 2x⁵ কত 15। ওকে, তাহলে আপাতত এই 3টা লিখে রাখেন। এগুলো হচ্ছে ম্যাকলরিনের উপপাদ্য অনুসারে সাইন এক্সকে যদি বিস্তৃত করেন, ঠিক আছে, তাহলে এটা পাওয়া যায়। কজ এক্সকে বিস্তৃত করলে, অসীম পর্যন্ত বিস্তৃত করলে এটা পাওয়া যায়। টেন এক্সকে বিস্তৃত করলে কি এটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন। সো দেখেন, অর্থাৎ এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝায়, ধরেন আমি যদি রেডিয়ানে এক্স এর কোনো মান নেই, সাপোজ আমি যদি এখানে বলি সাইন ধরেন π/3, আমি যদি আপনাদেরকে বলি সাইন কত π/3, তার মানে কত সাইন 60, তার মানে √3/2। এখন আপনি এক্স এর জায়গায় π/3 এখানে যত বেশি পদ পর্যন্ত বসাবেন এই ভ্যালুটা তত কাছাকাছি পেতে থাকবেন, ঠিক আছে। অর্থাৎ সাইন এক্সকে এরকম অসীম ধারায় প্রকাশ করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাকলরিনের সিরিজ। ওকে, সো যাই হোক, আমরা এটা হচ্ছে যে আপাতত সিরিজটা মনে রাখবো, সেটা হচ্ছে 9F এ আমরা বিস্তারিতটা শিখবো, আপাতত মনে রাখবো, ঠিক আছে। তাহলে আসেন আমরা এই জায়গাটাতে আসি। এখানে লেফট হ্যান্ড সাইড আমাদের কাছে কত প্রোভাইড করা আছে সেটা একটু দেখি, সাইন এক্স বাই কত এক্স। ওকে, তাহলে আমাদের এখানে ঝামেলাটা করতেছে কে এক্স। কেন, আমি যদি নিচে এখানে 0 বসাই তাহলে কি পুরাটা অনির্ণেয় ফর্মে চলে আসবে, কারণ 0 হলে এটা। তার মানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 আমরা সাইন এক্স এর ধারাটা ইউজ করি, x³ ফ্যাক্টোরিয়াল x⁵5 ফ্যাক্টোরিয়াল। এটা মনে রাখার একটা সুন্দর নিয়ম আছে, দেখেন এখানে x এর বিজোড় পাওয়ারগুলো ইউজ হয়েছে, কোনো জোড় পাওয়ার নাই, 1 3 5 7, আবার প্লাস মাইনাস এরকম। আবার দেখেন এখানে কিউব, তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 1, নিচে 1 ফ্যাক্টোরিয়াল ছিল যেটা আমি লিখি নাই কারণ 1 ফ্যাক্টোরিয়ালের মান 1। আবার এখানে দেখেন 5 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সেজন্য আমি আর 1 ফ্যাক্টোরিয়ালটা লিখি নাই। ওকে, আর কজের ক্ষেত্রে হচ্ছে দেখেন 1 মানে কত x⁴0, অর্থাৎ জোড় সংখ্যাগুলো 0 2 4 6। সাইনের ক্ষেত্রে বিজোড়, কজের ক্ষেত্রে জোড়, ঠিক আছে। আবার টেনের ক্ষেত্রে হচ্ছে যে কি বিজোড়গুলো আছে। ওকে, সো মাইনাস x⁴ কত 7 ফ্যাক্টোরিয়াল, চাইলে আমরা এতটুকু পর্যন্ত লিখলাম, এটা মনে করেন নিচে হচ্ছে কত x। তো এখানে আমরা একটা সাইড নোট লিখে দেব অবশ্যই। সাইড নোটটা হচ্ছে কি, সাইড নোটটা কি লিখব, সাইড নোটটা লিখব ম্যাকলরিনের উপপাদ্যের সাহায্যে সাইন এক্স এর
অনন্ত ধারার বা অসীম ধারার অনন্ত ধারার বিস্তৃতি ব্যবহার করে, ঠিক আছে, সাইড নোটটা লিখে দেবো আমরা। ওকে, আমরা এই সাইড নোটটা লিখে দেবো, ম্যাকলরিনের উপপাদ্যের সাহায্যে সাইন এক্সের অনন্ত ধারার বিস্তৃতি ব্যবহার করে। ঠিক আছে, তাহলে আসেন আমরা এখান থেকে কি পাচ্ছি সবাই একটু খেয়াল করি। ঠিক আছে, দেখেন আমরা যদি এখন এখানে লব থেকে যদি আমরা x কমন নিই তাহলে কত 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস এখানে x চলে গেলে কত x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর নিচে হচ্ছে কত, সরি নিচে হচ্ছে কত x। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন সবাই, x আর x চলে যাচ্ছে, দ্যাট মিন্স লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত 3 ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার 4 বাই কত 5 ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার 6 বাই কত 7 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন দেখি সবাই একটা ব্যাপার খেয়াল করেন, আপনাকে যে ঝামেলা করতেছিল সে কিন্তু বাদ হয়ে গেছে। ওকে, হর থেকে সে চলে গেছে, এখন এখানে জিরো চিন্তা করেন, তাহলে এগুলো সব জিরো হয়ে যাবে। ঠিক আছে, তার মানে 1 মাইনাস 1 তো থাকবে, কারণ 1 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্টই থাকবে, তাহলে হচ্ছে কত 0, এটাও 0, এগুলো সব কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক আছে, আলটিমেটলি রেজাল্টটা হয়ে যাবে কত 1। ঠিক আছে, তাহলে সবাই এটা বুঝছি কিনা আমাকে একটু বলেন। সো আমি এই যে এটা দেখাই দিলাম না, অর্থাৎ আমি এটা দেখাই দিলাম, এখন আপনারা চাইলে সবগুলো প্রমাণ করতে পারবেন। এটাতে সাইন এক্স এর ধারা ইউজ করবেন, উপরে নিচ থেকে এক্স কমন নিয়ে কাটাকাটি দিবেন, এটাতে ট্যান এক্স এর ধারা ইউজ করে এক্স কমন নিয়ে কাটাকাটি দিবেন, এটাতে ট্যান এক্স এর ধারা ইউজ করে এক্স কমন নিয়ে কাটাকাটি দেবেন। ঠিক আছে, তাহলে আমি একটা দেখাই দিলাম, আপনারা এই তিনটা সুন্দর করে নোট করে ফেলবেন, সবগুলো রেজাল্ট কিন্তু 1 আসবে, অর্থাৎ এরকম এক্স কমন ধারাটা লিখবেন, তারপর এক্স কমন নিয়ে কাটাকাটি করলে আনসার 1 চলে আসবে। তাহলে সবাই পারবেন কিনা আমাকে একটু বলেন, পারবেন কিনা আমাকে একটু বলেন সবাই। ঠিক আছে, তাহলে যদি আপনাদেরকে প্রমাণ করতে দেয় আপনারা হচ্ছে কি এভাবে সুন্দর করে করে ফেলবেন। ঠিক আছে স্যার, যেটা বললাম এভাবে সুন্দর করে জিনিসটা করে ফেলবেন। ওকে, পারা যাবে কিনা আমাকে একটু বলেন সবাই। তাহলে অসীম ইনফিনিট সিরিজটা ইউজ করবেন, ইউজ করে হচ্ছে সুন্দর করে কি করবেন, এটার নাম কি, এই এক্স কমন নিয়ে উপরে নিচে কাটাকাটি করে ফেলবেন, তাহলে কিন্তু কাজ শেষ। ওকে, আশা করি পারবেন। ঠিক আছে অভিজিৎ, ভেরি গুড, পারবেন বলছেন। আচ্ছা, তো বাকিরা বলেন কি অবস্থা, পারবেন কিনা, বাকিরা বলেন। পারা যাবে কিনা বলেন। খেয়াচুদি স্যার, ভেরি গুড, ওকে, খুবই ভালো। আচ্ছা, তাহলে সবার লেখাটা যদি হয়ে যায় আমাকে একটু ডান বলেন, তাহলে আমরা পরের অংশে চলে যাই। ঠিক আছে, আমরা এর পরের অংশে চলে যাই আর কি, আমাকে একটু ডান বলেন, তাহলে আমরা এর পরের অংশে চলে যাচ্ছি। ওকে, আমরা এর পরের অংশে চলে যাচ্ছি, সবাই আমাকে একটু ডান বলেন। ঠিক আছে, এখন আমরা এই যে সূত্রগুলো শিখলাম এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা একটু অঙ্ক দেখি তাহলে। ঠিক আছে, এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা একটু অঙ্ক দেখি, সবাই একটু খেয়াল করেন। আসেন, যেমন মনে করেন আমি যদি একটা অঙ্ক নেই, সাপোজ বেসিক্যালি যদিও টাইপ 4, আমরা এখন টাইপ 4, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। ঠিক আছে, যেমন ধরেন 27 পর্যন্ত লিখেছিলাম না, ধরেন 28 নাম্বারটা, অঙ্কগুলো আমি সবগুলো লিখে দিচ্ছি না, আমি একটা দুটো অঙ্ক দেখাই দিই আজকে। ঠিক আছে, কত আছে 1 বাই কত সাইন এক্স মাইনাস 1 বাই কত টেন এক্স। ঠিক আছে, তাহলে সবাই একটু খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখেন আমাদের এই ত্রিকোণমিতিক অঙ্কগুলো হচ্ছে এই সূত্রগুলোকে কাজে লাগাতে হবে, অর্থাৎ সাইন টেন এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। যেমন আসেন আমরা প্রথমে এটা অনির্ণয় ফরম্যাট নিয়ে দেখি, এক্স টেন্স টু 0, তাহলে সাইন 0,
0 এটা অনির্ণেয়, tan 0 0 এটা অনির্ণেয়। ঠিক আছে, তার মানে হচ্ছে যে কি আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। দ্যাট মিন্স আমরা এখান থেকে কত পাচ্ছি, 1/tan x মানে cot x, তার মানে কত cos x বাই কত sin x, cos x বাই কত sin x। ঠিক আছে, cos x বাই কত sin x। ওকে, তারপর হচ্ছে কত লিমিট x টেন্ডস টু 0 sin x যদি লসাগু নিই 1 মাইনাস কত cos x। তার মানে হচ্ছে এখন একটা ব্যাপার খেয়াল করেন, x টেন্ডস টু 0 যেহেতু নিচে sin x থাকতে পারবে না, তাহলে এটার জন্য আমাদের, কারণ sin x থাকলে sin 0 মানে 0 এটা অনির্ণেয় হয়ে যাবে, তাহলে এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 9 10 এর ত্রিকোণমিতি ইউজ করতে হবে। সেখানে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কি 1 মাইনাস cos x, তাহলে ওর বিপরীত রাশি কে 1 প্লাস কত cos x, তাহলে 1 প্লাস cos x দিয়ে আমরা কি লব হরকে গুণ করে দেব। ওকে, তাহলে দেখি x টেন্ডস টু কত 0, 1 মাইনাস cos স্কয়ার x sin x 1 প্লাস cos x। তাহলে এখানে কত আসতেছে sin স্কয়ার x, এরপর sin x 1 প্লাস কত cos x। ওকে, তাহলে দেখেন sin স্কয়ার x sin x, তাহলে একটা যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে ক্যান্সেল হয়ে গেলে কত হবে sin x বাই 1 প্লাস কত cos x। ঠিক আছে, 1 প্লাস কত cos x। তার মানে একটা বিষয় খেয়াল করেন সবাই, এখন দেখেন নিচে কোনো সাইন নাই, তার মানে মনে রাখবেন এরকম যদি অমিট করতে হয়, বাদ দিতে হয়, যে রাশিটা আছে ওটার বিপরীত রাশি দিয়ে লবহরকে গুণ করে দেবেন, 9 10 এর ত্রিকোণমিতিতে যে কাজটা করতেন। ঠিক আছে, তাহলে ওই কাজটা যদি করে ফেলেন, এখন x টেন্ডস টু 0 চিন্তা করেন, উপরে হচ্ছে কত sin 0 মানে 0, নিচে হচ্ছে কত cos 0 মানে 1, তাহলে উপরে 0 নিচে হচ্ছে কত 1, দ্যাট মিন্স 0/2, তাহলে রেজাল্ট হচ্ছে কত 0, রেজাল্ট হচ্ছে কত 0। ঠিক আছে, তাহলে সবাই এই অঙ্কটা আমরা এটা দিয়ে শুরু করলাম, এই অঙ্কটা আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু বলেন। সবাই আমরা এই অঙ্কটা বুঝতে পারছি কিনা আমাকে একটু বলেন, সবাই আমাকে একটু বলেন এই অঙ্কটা বুঝতে পারছি কিনা। স্যার আমরা এই অঙ্কটা বুঝতে পারছি কিনা আমাকে একটু বলেন সবাই। এই অঙ্কটা বুঝছি কিনা, একদম সহজভাবে দেখাই দিলাম, এই অঙ্কটা বুঝতে পারছি কিনা সবাই একটু বলি। ঠিক আছে, অর্থাৎ আমাদের কাজ হচ্ছে কি জাস্ট বেসিক ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশনগুলো করা, নাথিং এলস। ওকে, খেয়া চৌধুরী স্যার বলছেন বুঝছি, ভেরি গুড ভেরি গুড। বাকিদের কি অবস্থা? অর্থাৎ যদি x টেন্ডস টু 0 থাকে তাহলে মাথায় রাখবেন কোনো অবস্থাতেই নিচে sin x বা x এগুলো রাখা যাবে না, cos x থাকলে সমস্যা নেই। ওকে, লেখাটা যদি শেষ হয় আমাকে একটু ডান বলেন দেখি, লেখাটা শেষ হয়ে গেলে আমাকে একটু ডান বলেন, লেখাটা শেষ হয়ে গেলে আমাকে একটু ডান বলেন। ওকে, ঠিক আছে, তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে সবাই খেয়াল করেন, দেখেন আমরা আরেকটা অঙ্ক করি, এটা হচ্ছে 30 নাম্বার। ঠিক আছে, প্রশ্ন লিখে দেব আপনাদেরকে আমি সবগুলো টাইপ 4 এর।
তো সবাই একটু খেয়াল করবেন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 10x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব, ঠিক আছে? 10x মাইনাস কত, সাইন এক্স ডিভাইডেড বাই কত, এক্স কিউব। তাহলে সবাই একটু দেখেন, তাহলে 10x কে লিখতে পারবো কত, সাইন এক্স বাই কজ এক্স। খুব ফাস্ট করবেন সবাই, ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশনগুলো ফাস্ট করতে হবে, কারণ এই টাইপের প্রশ্নগুলোই পরীক্ষায় স্যাররা বেশি পছন্দ করে লিমিট থেকে। দেখেন এই দুইটা থেকে সাইন এক্স কমন যায়, ঠিক আছে? সাইন এক্স কমন গেলে এরকম থাকতেছে রেজাল্টটা, এক্স টেন্স টু কত, 0। তাহলে সাইন এক্স কজ এক্স যদি লসাগু নিই, 1 মাইনাস কজ এক্স, তাহলে এক্স টেন্স টু কত, 0। এই কজ এক্স যেটা আছে এটা নিচে নেমে যাবে, ভগ্নাংশ যদি উল্টাই দিই তাহলে কজ এক্সটা কোথায় নেমে যাবে, নিচে নেমে যাবে। তাহলে উপরে থাকবে কত, সাইন এক্স ইন্টু 1 মাইনাস কত, কজ এক্স, ঠিক আছে? অর্থাৎ আমরা মান বের করতেছি, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নিচে এক্স কিউবটা থাকবে ও ঝামেলা করবে, ওর জন্য এ ঝামেলা করবেই, এক্স কিউব থাকা মানি, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। তাহলে সবাই একটা বিষয় খেয়াল করেন, দ্যাট মিনস আগের অঙ্কটা যদি আমরা ফলো করি 1 মাইনাস কজ এক্স, তাহলে আমরা এর বিপরীত রাশি দিয়ে গুণ করে দিই, কারণ আমাদের এখানে এক্স কিউবটাকে কোনোভাবে ইউজ করে বা ক্যান্সেল আউট করে বাদ দিতেই হবে। তাহলে আসেন আমরা হচ্ছে 1 প্লাস কজ এক্স দিয়ে লবহরকে গুণ করলাম। তাহলে সবাই খেয়াল করি, লিমিট এক্স টেন্স টু কত, 0, সাইন এক্স 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, তারপর নিচে হচ্ছে কত, এক্স কিউব কজ এক্স 1 প্লাস কজ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, সাইন এক্স 1 মাইনাস কজ স্কোয়ার এক্সকে কত লেখা যায়, সাইন স্কোয়ার এক্স। তাহলে এক্স কিউব কজ এক্স 1 প্লাস কত, কজ এক্স গেল। তাহলে এখন আসেন আমরা আলটিমেটলি কত পাচ্ছি দেখি, এক্স টেন্স টু 0, আমরা পাচ্ছি কত, সাইন কিউব এক্স, এক্স কিউব কজ এক্স 1 প্লাস কজ এক্স। ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0। দেখেন সবাই একটা ব্যাপার খেয়াল করেন ভালো করে, আমি দেখেন এই পুরা ভগ্নাংশটাকে একটু চেঞ্জ করতেছি। দেখেন দেখেন অর্থাৎ আমি কি করলাম, দুইটা আলাদা সেপারেট অংশে ভাগ করে নিলাম, ঠিক আছে? এই দুইটা মিক্স করলে কিন্তু আগেরটাই চলে আসে। ওকে, এখন আমি আপনাদেরকে লিমিটের কিছু ধর্মাবলী শিখাইছিলাম, অর্থাৎ হচ্ছে যদি লিমিটের ক্ষেত্রে যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে, তার মানে আমি কি বলছিলাম, লিমিট প্রত্যেকটার সাথে আলাদা আলাদাভাবে ইউজ হয়ে যাবে গুণ আকারে, ঠিক আছে? সবার মনে আছে কিনা একটু দেখেন সবাই, লিমিটের ধর্মাবলী লিখাইছিলাম, অর্থাৎ গুণ আকারে থাকলে লিমিট প্রত্যেকটার সাথে আলাদা আলাদাভাবে চলে যাবে। এই জিনিসটা সবাই বলেন সবার মনে আছে কিনা, এই জিনিসটা সবার মনে আছে কিনা আমাকে একটু বলেন স্যার, সবার এই জিনিসটা মনে আছে কিনা আমাকে একটু বলেন, এটা সবার মনে আছে কিনা আমাকে একটু বলবেন স্যার। অর্থাৎ গুণ আকারে থাকলে আলাদা আলাদাভাবে চলে যাবে। যোগ বিয়োগ গুণ ভাগের কতগুলো লিমিটের সূত্র শিখাইছিলাম আপনাদেরকে, সবার কি মনে আছে? খাতায় উল্টাই দেখেন, যোগ আকারে থাকলে যোগ হয়, বিয়োগ আকারে থাকলে বিয়োগ, গুণ আকারে থাকলে গুণ, ভাগ আকারে থাকলে ভাগ। এই জিনিসগুলো মনে আছে কিনা দেখেন একটু সবাই। দেখেন এরকম F1 F2 এভাবে করে পড়াইছিলাম আপনাদেরকে, কমেন্ট সেকশনে জানান আমাকে। খুঁজে পাচ্ছেন না এখনো? আচ্ছা ঠিক আছে, যদি মনে থাকে দেখেন, তাহলে এটা একটা F1 মনে করেন, এটা F2। তাহলে আসেন আমরা লিমিট দুইটাকেই দিয়ে দিই,
তাহলে দুটাকেই যদি দিয়ে দিই, খেয়াল করেন সবাই, এটা আমরা sin x বাই কত x হোল কিউব 1 বাই cos x 1 প্লাস cos x। তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, লিমিট দুইটাকে দেওয়ার পর এখন একটা জিনিস দেখেন সবাই, sin x বাই কত x, আমরা কি জানি লিমিট x টেন্ডস টু 0, sin x বাই x এর মান হচ্ছে কত 1, কত 1 সূত্র জানি। তাহলে 1 কত কিউব, উপরে যেহেতু কিউব আছে 1 কিউব। এখন আসেন এখানে cos x এর জায়গায় 0 চিন্তা করেন, তাহলে কত 1 বাই cos 0 এর মান হচ্ছে কত 1 ইনটু কত 1 প্লাস কত 1, তাহলে আলটিমেটলি আনসার হচ্ছে কত হাফ, আনসার হচ্ছে কত হাফ। তাহলে সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু জানান, সবাই আমাকে একটু জানান জিনিসটা বুঝতে পারছি কিনা। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, ঠিক আছে। আমি টাইপের অঙ্কগুলো লিখে দিচ্ছি না, যাই হোক আমি জাস্ট অঙ্ক দেখাই দিচ্ছি, দেখেন। অর্থাৎ এই অঙ্কটার মান যদি বের করতে হয় আমাদের এই প্রসেসে গিয়ে এরকম একটা রেজাল্ট পাবো, ঠিক আছে। সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু বলি, এটা 1 কিউব কেমন হইছে, x টেন্ডস টু 0, sin x বাই x হোল কিউব সমান হচ্ছে কত 1 কিউব, sin x বাই x হোল কিউব সমান হচ্ছে কত 1 কিউব। তাহলে সবাই আমাকে একটু বলেন এই জিনিসটা বুঝতে পারছি কিনা। সবাই আমাকে একটু বলেন এটা বুঝতে পারছি কিনা, আমাকে একটু জানান দেখি। সবাই আমাকে একটু জানান এই জিনিসটা বুঝতে পারছি কিনা। ওকে, ঠিক আছে। তাহলে আসেন আপনাদেরকে হচ্ছে মোটামুটি 30 নাম্বারটা দেখাই দিলাম, ঠিক আছে। ওকে, অফলাইনে ওদেরকে এটা দেখাই দিছিলাম, 28 30 দুটো দেখাই দিছিলাম। যাই হোক, তাহলে সবাই আমাকে একটু বলেন আজকে যে টপিকগুলো দেখাই দিলাম সবাই এগুলো বুঝতে পারছেন কিনা। টাইপ নাম্বার 4 আর 5 যেগুলো ওদেরকে লিখে দিয়েছিলাম প্রশ্নগুলো আমি ছবি তুলে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। 4 আর 5 এর ছবিগুলো তুলে গ্রুপে দিয়ে দিব প্রশ্ন আর আনসারের। ওকে, ওখান থেকে লিখে নিতে পারবেন, লিখে লিখে বেশি কিছু না 29 নাম্বারটা শুধু করবেন। আমি ওদেরকেও বলছি 28 29 30 এই তিনটা করবেন, 28 30 আমি করে দিচ্ছি, 29 নাম্বারটা করবেন। এগুলো নিজেরা বেশি করতে গেলে আটকাই যেতে পারেন, ঠিক আছে। সো 31 নাম্বার থেকে আমি নেক্সট দিন দেখাই দেবো, সমস্যা নাই। সো আপাতত হচ্ছে আজকের ক্লাসের টপিকগুলো সবাই যদি বুঝে থাকেন সবাই সুন্দর করে লিখে নেবেন।